friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি শিখাবো how to use chat on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা চ্যাট ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চলো এখন আমার কাজটা হয়তো করার জন্য আমরা এটাকে ইমেজ করি। ইমেজ করার পর আমাদের Google Chrome ওপেন করি। বেশ আমরা আমাদের Google Chrome ওপেন করলাম। করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করব সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে, তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমরা গুগল ডক্সে দুইভাবে ঢুকতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, করার পর আমরা নিচ দিকে আসি, আসার পরে ডক্সে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা অ্যাড্রেস বারে লিখি docs.google.com, আমরা এভাবে ঢুকতে পারি। তো আমরা এখন এন্টার দিই। এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর তোমরা কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট না করতে পারো, অথবা রিসেন্টলি তোমাদের কোনো ডকুমেন্ট তৈরি করা থাকে ওখানে সাইডেও তোমরা কোনো ওখানেও মানে এক কথা যেটা বলা যায় ওখানেও কাজটা করতে পারো। তো এখন আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে তোমাদের কাজটা দেখাচ্ছি। বেশ আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, যার আমাদের এটা ওপেন হচ্ছে, আমাদের একটু সময় নিচ্ছে। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। বেশ নেওয়ার পর কাজটা করার জন্য আমরা ইনসার্টের কাজটা যেহেতু দেখাচ্ছি চার্ট ইনসার্ট করবো আমরা চার্টটা। যখন আমরা কাজটা করার জন্য ধর আমাদের এটা ওপেন হয় না, আমাদের বেশি সময় লাগবে না, একটু সময় লাগছে আমাদের এটা ওপেন হইতেছে। বেশ আমাদের এটা ওপেন হয়ে গেল। বেশ ওপেন হওয়ার পর এখন আমরা কাজটা কীভাবে করতে পারি করার জন্য আমরা ইনসার্টে যাই। ইনসার্টে আসার পর তারপর এদের বিষয়গুলো চ্যানেল ভিডিও দেওয়া আছে, ইমেজ টেবিল ড্রয়িং ভিডিও দেওয়া আছে। তো আজকে ভিডিওতে আমি তোমার কী দেওয়া কীভাবে আমরা চার্টে বিষয়টা করতে পারি। তো করার জন্য আমরা এই চার্টে ক্লিক করলাম, অথবা মাউস পয়েন্টে রাখলেও কিন্তু করলাম এটা। এখন আমরা যেখানে ক্লিক করলাম, করার পর তোমরা কোন চার্ট নিবে, তোমার বার চার্ট, কলাম চার্ট, লাইন চার্ট, টি চার্ট, কোন চার্ট নিবে নিতে পারি। তো সবচেয়ে সোজা চার্টটা কোনটা, কলাম চার্ট। আমরা কলাম চার্ট যদি বুঝি তাহলে আমরা সব চার্ট পারবো। তারপর আমরা কলাম চার্টে ক্লিক করি। বেশ কলাম চার্টে ক্লিক করার পর আমাদের চার্টটা আসছে। বেশ আমাদের চার্টটা আসলো। আসার পর এখন আমরা এই চার্টের মধ্যে মূলত আমরা কী কাজ করতে পারি, আমাদের চার্টের মধ্যে আমাদের স্টুডেন্টরা কত কে অঙ্ক, ম্যাথে, বাংলা, ইংলিশে কত কে পয়েন্ট মানে কত কে ফার্স্ট করেছে, ওইটা আমরা এখান থেকে এখানে চার্ট আমরা দেখতে পারি, মানে চার্ট আমরা লিখে রাখতে পারি। অথবা আমাদের কখন কি প্রোডাক্ট সেল হয়েছে, আমাদের বাংলাদেশে কি প্রোডাক্ট সেল হয়েছে, আমরা ওগুলো চার্টে এখান থেকে আমরা রাখতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে চার্টে কাজ করার জন্য আমরা যদি আমাদের চার্টের ভিতরে কাজ করতে যাই তাহলে আমরা কী করবো, লিঙ্কের চার্ট অপশন আমি এখানে ক্লিক করি। তারপর আমরা কাজটা সবচেয়ে সহজে করতে পারি গুগল শিট থেকে। আবার আমি যখন তোমাদের মাইক্রোসফট থেকে কাজটা দেখাবো, এটা হচ্ছে এক্সেল থেকে। মাইক্রোসফটের সাথে এক্সেলের সম্পর্ক অফলাইনে, গুগল ডক্সের সাথে শিটের সম্পর্ক অনলাইনে। তাইলে আমরা ওপেন সার্ভিসে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এটা ওপেন হয়ে দিয়েছে, এই টিম 1 2 3 4 করে এরকম আরও দিলে আরও চার্টে শো করাবে। আমাদের এটা ওপেন হচ্ছে, আমাদের এটা একটু সময় নিচ্ছে। ওপেন নিচ্ছে। বেশ এটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন কাজটা করার জন্য আমরা কিন্তু এদিকেই করবো না, চার্টের নিচে করবো না, চার্টের উপরেই করবো। একটা জিনিস দেওয়া আছে টিম 1 2 3 করে, যেরকম এখানে শো করছে না, মানে এই আমরা যখন লিখবো চার্টে এখানে টিম 1 2 3 করে এখানে শো করবো, কিন্তু আমাদের শো করবো। আমি তোমার বলতেছি কখন শো আমরা কীভাবে শো করাতে পারি। এর আগে আমরা এগুলো বানিয়ে নিই। আমরা এটা একটু উপর দিকে টান দিয়ে নিয়ে আসি। বেশ এখন আমরা টিম 1-এর ভিতরে কী বলছেন, স্টুডেন্টের নেমগুলো আমরা লিখি। স্টুডেন্টের নেম লিখি কি ইচ্ছে, যেহেতু আমি মেয়ে তা আমি মেয়ে স্টুডেন্টের নামই লিখি। তারপর আমরা এখানে দেখি মারিয়া, তারপর এখানে লিখি না যা। তা আমি আমার জানার মতো যেটুকু নাম পারলাম লিখলাম। বেশ আমরা এখান থেকে কী লিখলাম, আমাদের স্টুডেন্টগুলোর নাম লিখলাম, ইচ্ছে, ফারিয়া, মারিয়া, নাফিজা একটু লিখলাম, জাস্ট
লেখার পর তারপর আমাদের এখান থেকে এদের উপর দিকে যাই, এগুলো তো লিখলামই। তারপর আমরা দেখি পিরিয়ড 1 2 আমরা এভাবে লিখতে পারি। পিরিয়ড মানে আমরা কত পাস হয়েছে আমাদের এখানে লিখি বেঙ্গালি অথবা বাংলাটা লিখলেই চলে আমাদের। আমরা এখানে লিখি বেঙ্গালি, আমাদেরটা লিখলাম না, আমি যেটা পারলাম এটাই লিখে দিলাম বেশ। তারপর আমরা এখান থেকে ইংলিশ দেখলাম। আমরা এখন কে বেঙ্গলি মানে বাংলা ইংলিশে কত পেয়েছে, তা আমি আমার নিজেরটা একটু বেশি দিচ্ছি। ইচ্ছে বেঙ্গলি মানে বাংলায় কত পারছে 80, আর ইংলিশে কত পেরেছে 90%। তারপর ফারিয়া কত পেরেছে, বাংলায় পেরেছে 50, ইংলিশে পেরেছে এটা না, ইংলিশে পেরেছে কি, ধর আমরা ইংলিশে দিই 60 দিলাম। এখন আমরা মারিয়া কত পেরেছে, মারিয়া যেহেতু একটু ছোট তাই মারিয়া পেয়েছে 20, আর ইংলিশে একটু ভালো তাই দেখো ইংলিশে পেয়েছে 30। আর নাফিজা কত পেয়েছে, নাফিজাকে একটু বেশি দিই, কারণ নাফিজা আমার একটু ছোট তাই আমি এখানে দিই। নাফিজা কত পেয়েছে, আমরা ধরো দিই বাংলায় নাফিজা পেয়েছে 60, আর ইংলিশে পেয়েছে 70। বেশ আমরা মিলে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এটা দিলাম, দেওয়ার পর তারপর কি এই যে আমরা যেগুলো দিলাম এখন আমরা কীভাবে দেখবো, এই যে আমরা যেগুলো লিখছে যেখানে চার্টে শো করছে, আমার জন্য দিয়েছে এখানে শো করবে। আবার আমরা যে চার্টে শো করছে এখানে কীভাবে বুঝবো, আমরা এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু এবার আমরা যদি না মেলাতে পারি চার্টে ক্লিক করলাম, করার পর তারপর চার্টে মাঝখানটা রেখে যে ইংলিশে কত পেয়েছে এই যে কালার দেখে বুঝেছে বেঙ্গলি হয়েছে এটা, আর ইংলিশে হয়েছে এটা। আমাদের কত পেয়েছে বেঙ্গলিতে কত পেয়েছে ইচ্ছে 80, আর বাংলায় পেয়েছে ইংলিশে পেয়েছে 90, আর বাংলায় পেয়েছে 80। আর আবার সে ফাইয়া কত পেয়েছে 50, 60, 20, 30, 60, 70। আমরা যেটা দিব সেটাই চার্টে শো করবে। তারপর আবার আমরা গুগল ডক্সে এসে করি। এখন আমরা যদি এটা এখানে নিয়ে যাই তাহলে আমরা কী করবো, এটা আমরা এখানে ক্লিক করার পর আমরা ওপেন লিঙ্ক অবজেক্টে ক্লিক করি। ওপেন লেখা নেই, আমি লিঙ্ক অবজেক্টে ক্লিক করলাম, বেশ ক্লিক করার পর তারপর আমরা আপডেট দিব, আমরা আপডেটে ক্লিক করি। বেশ ক্লিক করার পর আমরা আমাদের এটা ক্লোজ করি, করার পর এটা আমরা যেটা চার্টটা আসছে এটা এই যে এসে বললো, এই আমরা এটা দিই। এখন আমার চার্টটা কোন জায়গায় রাখবো, যে রাখতে পারি। এখন আমরা লিখলে চার্টটা লেখার উপর আসবে, এই বিষয়গুলো করতে পারি। উইথ টেক্সট স্পেস এই বিষয়গুলো আমরা একটু প্র্যাকটিস করলে বেড়ে যাবে। ব্যাস আমরা এটা দেখলাম। এখন আমরা গুগল ডক্স তো আমি আমাদের এই বিষয়টা দেখলাম, এখন আমরা ইনসার্টে যাই। যাওয়ার পর আমরা এই মাধ্যমগুলো ছাড়াও কিন্তু আমরা এখান থেকে যে আমাদের অপশনটা ইনভলভ হয় না, আমাদের অপশনগুলো ড্রয়িং এগুলো ইনভলভ হচ্ছে না কেন, চার্টে ক্লিক করা আছে তাই। এখন আমরা যদি ইনসার্টে যাই, এখন আমরা অপশনগুলো নিয়ে বলে যাচ্ছে। এখন আমরা চার্টে যাই, চার্টে আসার পর আমরা চার্টে আসলাম, কোথাও টেবিলে না ড্রয়িংয়ে না, চার্টে আসলাম। আসার পর এই বার কলাম চার্ট এগুলো তো বললামই, কিন্তু আমরা যদি ফর্ম শিট গুগল শিটে যদি কোথাও তৈরি করা থাকে তাহলে আমরা এখান থেকে ইনসার্ট করে নিয়ে আসতে পারি। এটা আমাদের এখান থেকে কোনো থাকলে যেখান থেকে ইনসার্ট করে নিয়ে আসতে পারি। এবার আমাদের আছে যে আমাদের আমরা এখান থেকে চাইলে আমরা চার্টের বিষয়টা আমাদের ইনসার্ট করে নিয়ে আসতে পারি। জসিম আমাদের বিভিন্ন দেওয়া আছে, ভিডিও আমরা জসিম করলাম। আমার বাবার যে ভিডিও আছে এই চার্টে, ওই ভিডিওটা আমার যে তৈরি করা আছে ওইটা আমি এখান থেকে নিয়ে সিলেক্ট দিই। এখন এই যে আমাদের এটা সিলেক্ট করলাম, এখানে ইম্পোর্ট দিয়ে এটা ইম্পোর্টে এখানে চলে আসবে। এটা আমরা এই যে আমার যে এই যে চার্টটা আছে এটা নিচে চলে আসছে আর কি। এই যে আমরা এটা একটু সরাই, আমরা ধরে এটাকে নিচে রাখলাম। এই যে ধরো আমার পয়েন্ট সার্কাস এখানে চলে আসলো। ব্যাস তারপর আমরা হাসান রহিম করিম এগুলো এটা দিয়ে আমি আমার চারটাই উপরে নিয়ে আসি। আমি আমার শার্টটা উপরে নিয়ে আসলাম।
ততক্ষণ ধরেন দেখে কীভাবে আমরা গুগল ডক্স থেকে চারটি ভিডিওটা করতে পারি, তবে আমরা গুগল ডক্স থেকে চারটি ভিডিওটা করতে পারি। এখন আমি তোমাদের দেখাবো আমরা অফলাইনে অ্যামাজন মাইক্রোসফটে কীভাবে আমরা কাজটা করতে পারি। তো করার জন্য আমরা এখানে ক্লিক করি, মাইক্রোসফটটা ওপেন করতেছি। করার জন্য একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই, ব্যাস একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমার একটা জিনিস আসবে, আমরা ওয়েট করি। ব্যাস এটা আসলে আমরা এটা ক্লোজ দিব। ব্যাস ক্লোজ দেওয়ার পর ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পর সেমভাবে চার্ট এখন কিন্তু আমাদের ইনসার্ট দিয়ে আছে। এই যে চার্ট, কোথায় চার্ট, এই যে চার্ট, এই যে স্মার্ট আর্টের পরে চার্ট। তো আমরা এখন চার্টে কাজটা করার জন্য চার্টে ক্লিক করি। বেশ চার্টে ক্লিক করলাম, করার পর এখন আমরা এটা একটু এদিকে টাইনে নিয়ে আসি। এখন আমাদের কোন ধরনের চার্টিং বলছে, কলাম চার্টটাই সহজ, কলাম চার্টে দিয়ে তাহলে আমরা এমনি সব চার্ট দেবো, সার্কাস মার্কাস আবার আপনার বিভিন্ন চার্ট দেওয়া আছে। আমার সেলার চিহ্ন চার্ট দিলে এতে যাইতেছে, বিভিন্ন চার্ট দেওয়া আছে। আবার একটা চার্টের কিন্তু বিভিন্ন অংশ, বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, একটা চার্টের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। এটা দেখলে এটা, এটা দেখলে এটা। তারপর আমরা এখান থেকে লাইন চার্ট দিতে পারি, টেমপ্লেটস মাই টেমপ্লেট, আমাদের কোন টেমপ্লেটস থাকলে এখান থেকে দিতে পারি। রিসেন্ট এখান থেকে দিতে পারি। তো আমরা ধরো কলাম চার্টটা দিয়ে দেখি, দেখেন কলাম চার্টটা কীরকম থাকবে চার্ট, এই যে এরকম 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 কীরকম থাকবে দিতে পারি, এরকম এরকম দিতে পারি। আমরা এটাই রাখলাম, এটা দিলে সুবিধা হবে। তারপর আমরা ওকে দিই, ওকে দেওয়ার পর আমাদের একটা জিনিস আসবে, আমাদের এক্সেল টাইপে যেরকম অপশনটা চলে আসছে। আমরা এখন এটা সাইজটা একটু বড় করি, সাইজটা আমরা একটু বড় করলাম, সাইজটা আসলে ছোট হয়ে গেছে। তো আমাদের এক্সেলের সাইজটা মানে ছোটো, এক্সেলের সাইজটা মনে আছে চাকুগুলো কন্ট্রোল চাপ দিয়ে একটু বড় করে নিলাম, যেটা আমাদের সুবিধার জন্য। এখন আমাদের চার্টটা ওপেন হলো। এখন আমরা এটা কাজ করলে এন্টার দিলে এমনি, এটা ক্লোজ করে দিলে চার্ট এমনি শো করবে। আমাদের ক্যাটাগরি আমরা স্টুডেন্টের নেম বসে দিব, আমরা স্টুডেন্টের নেম দেই ইচ্ছে। তো আমরা প্রথমে দিই নুসরাত, এই যে আমরা যে এখানে লিখি, ডিলিট করি, লেখার পর লিখি নুসরাত। তারপর আমরা লিখি জাহান, তারপর লিখি ইচ্ছে, তারপর লিখি আমি আমার মিলে একটা মানে একটা নাম লিখলে হয়েছে, একটা লিখলে হয়েছে আমাদের এখানে লিখলাম। লেখার পর তারপর এখন আমাদের কিসে আমি এখানে লিখি তারপর লিখি ইংলিশ, তারপর আমরা লিখি ম্যাথ লাগলাম। এখন আমাদের নুসরাত বেঙ্গলিতে কত পেয়েছে, ইংলিশে কত পেয়েছে, ম্যাথে কত পেয়েছে, সেম জাহান ইচ্ছা খন্দকার কত পেয়েছে এখন দিয়ে লিখি 20 40, এখানে জাহান দিই 50, 60, 30, তারপর এটা দিই ইচ্ছে কত পেয়েছে 70, 80, ম্যাথে কত পেয়েছে 19। বেশ আমরা এগুলো মিলিয়ে দিয়ে দিই। আবার খন্দকার কত পেয়েছে 40, এখানে দেই। ধরো এখানে কাজ করতেছি, আমরা যেখানে কাজ করতেছি এখানে নির্বাচন করতেছে, খন্দকার ধরো কত পেয়েছে দিই 50, ম্যাথে 60। ব্যাস এগুলো দিলাম, একটু দিলাম, দেওয়ার পর এখন আমরা এগুলো আমরা দিলাম, ব্যাস এগুলো সেট করে দিলাম। সেট করার পর এখন আমরা এটা কি এটা সেট করে দিলাম, পর এখন আমরা এটা ক্লোজ করি। এখন আমরা যেটা আমরা যা করলাম এটা আমাদের সেট হয়ে গেছে, ব্যাস যেটা সেট হয়ে গেল এখানে সেট হয়ে গেছে। আমাদের কাজ করলাম এখানে শো করছে।
তারপর আমাদের কি বলছে চার্ট টাইটেল, আমরা চার্টের টাইটেল দিতে পারি। তো আমরা চার্টের টাইটেলে যেখান থেকে তারপর ক্লিক করি এবং আসে চার্ট, আমরা টাইটেলটা ডিলিট করে দেবো। এখন আমরা এখানে লিখি কি স্টুডেন্ট চার্ট, স্টুডেন্ট চার্ট 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 না চার্ট, বেশ চার্ট লিখলাম। বেশ লেখার পর স্টুডেন্ট চার্ট বেশ চার্ট। এখন আমরা এন্টার দিয়ে এখন আমরা বাইরে ক্লিক করি, এটা সেট হয়ে গেল। তারপর আমরা এখন এটা দেখলাম। তারপর এক চার্ট এগুলো আমরা সেট করতে পারি। এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে, তোমার দেখলে উঠবে কোনটা কীরকম হবে এগুলো দিতে পারো। তার উপরে লেআউট, তোমার চার্টের লেআউট কীরকম দিতে পারো, এরকম দিলে স্টুডেন্ট চার্ট মানে বিষয়গুলো যেখান থেকে দিতে পারি। তারপরে এখান থেকে চেঞ্জ কালার, চার্টের কালার কীরকম, এইরকম কালার এরকম, এই যে আড়াই কালার যেরকম হবে কীরকম কালার, এই বিষয়গুলো এখান থেকে সেট করতে পারি। এইটাই দিই, এটা দিলে তারপর এই ধরনের যেটা দিই এই ধরনের ডিজাইন এই ধরনের ডিজাইন, এটা এরকম অথবা এর ছাড়া এটা দিয়ে এখানে ক্লিক করে যা বিভিন্ন সোর্স এটা দিই, সেটা দেওয়া সুন্দর বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। তাও সিলেক্ট ডাটা সিলেক্ট করতে পারি। তারপর এডিটরতে ক্লিক করি, এডিট ডাটা দিই, আবার আমরা এডিট করতে পারি। এডিট করলে এখানে চলে আসবে। এখানে 50 দেওয়া আছে না, আমাদের এখানে 60-এর জায়গায় কোথায় 60, আমরা 60-এর জায়গায় টিকিট মেতে 60 কোন জায়গায় দেখে নিই, ইংলিশ 60-এর জায়গায় 50-এর জায়গা ধরো আমরা এখানে 60-এর জায়গা ধরে কি দিয়ে দেই, 60-এর জায়গা দিয়ে 80, বাস 80 দিলাম। এখন আমরা এটা ক্লোজ করি, আসে না মানে আমাদের এখান থেকে এন্টার দিলে মানে আসবে। আচ্ছা আমরা দিই, এটা আমরা এখন এখানে ক্লিক করছি না, এটা এসে বলো। এই আমাদের এখান থেকে একটু সময় নিবে আর কি, আমাদের এখানে এসে বললো। এই যে আমাদের এখানে যা দিলে এসে বললো। তারপর চার্ট টাইপ, এদের চার্ট টাইপের বিভিন্ন অপশনে যেটা দিলে চার্টের কীরকম কী ডিজাইন এই বিষয়গুলো, এটা চার্ট কোথায় দেখবে কি নাকি আমাদের যে বিষয়গুলো আমরা যেখান থেকে সেট করতে পারি। চার্ট কোথায় থাকবে এখানে ওখানে মানে আমরা বাইরে ক্লিক করি, যে চার্টের বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। এখানে ক্লিক করলাম, চার্টের বিষয়গুলো তারপর টাইপ চার্ট এই বিষয়গুলো তো দেখাইলাম, এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। তেমন মাইক্রোসফট থেকে চার্টের বিষয়টা ইউজ করতে পারি, তেমন মাইক্রোসফট থেকে চার্টের বিষয়টা করতে পারি। তো আজকে ভিডিওতে আমি আমাদের কী দেখালাম, কীভাবে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফটের উপর চার্ট ইউজ করতে পারি, মানে চার্টের বিষয়টা কি ইউজ করতে পারি। তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই চার্ট ইউজ করতে পারি গুগল ডক্স এবং মাইক্রোসফটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।